বন্ধুরা, আমার নাম তাপসী। আমার জীবনের সেই রাতের কথা আমি কোনোদিনও ভুলতে পারব না, যেদিন আমি একা নিজের বিছানায় শুয়েছিলাম। হঠাৎ আমার অনূর্ধ্ব মামা আমার ঘরে প্রবেশ করে আমার গায়ের চাদরটা সরিয়ে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল, তোকে আজ নতুন এক খেলা শেখাবো ভাগ্নি। এরপর থেকে প্রতি রাতেই অনূর্ধ্ব মামা অচেনা লোকদের আমার ঘরে নিয়ে আসত। তারপর সারা রাত ধরে চলত আমার ওপর তাদের পাশবিক অত্যাচার। আমার জন্ম গ্রামের এক অতি সাধারণ পরিবারে। লেখাপড়া শেখার সুযোগ আমার হয়নি, তাই আমি একজন অশিক্ষিত গরিব মেয়ে হিসেবেই বড় হয়েছিলাম। বাবা মারা যাওয়ার পর প্রায় ২ বছর ধরে আমার মামাই আমাদের সংসারের সমস্ত খরচ চালাচ্ছিল। মামা না থাকলে হয়তো আমি আর আমার মা না খেয়েই মরে যেতাম। এই কারণে আমি আর মা মামাকে খুব ভালোবাসতাম এবং অন্ধের মতো বিশ্বাসও করতাম। আমার বয়স ২২ পেরিয়ে গেলেও আমার মা কখনো আমার বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ দেখাত না। সে সবসময় বলতো, তোর মামা আছে বলেই তো আমাদের পেট চলছে। কিন্তু আমার বিয়ের বিষয়ে সে একটা কথাও বলতো না বা কোনো চেষ্টাও করত না। বাবা মারা যাবার ২ বছর পর একদিন অনূর্ধ্ব মামা আমাদের বাড়িতে এসে মাকে বলল যে আমার জন্য একটা দারুণ খুশির খবর আছে। মামা নাকি দিল্লি শহরে আমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে। এই কথা শুনে আমার মা তো আনন্দে আত্মহারা, কিন্তু আমি ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি গ্রামের এক সাধারণ মেয়ে, কোনোদিন শহরের মুখ দেখিনি। শহরের পরিবেশ কেমন, সেখানকার মানুষজন কেমন, এসব নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমি মামাকে জিজ্ঞাসা করেছিলাম, মামা, আমি শহরে গিয়ে কি কাজ করব? তুমি আমার জন্য এমন কি চাকরির ব্যবস্থা করেছ যে তুমি এত খুশি? আমি তো সামান্য সেলাইয়ের কাজও জানি না। মামা আমার কাঁধে হাত রেখে বলেছিল, আরে বোকা মেয়ে, তুই এত চিন্তা করছিস কেন? নিজের মামার ওপর ভরসা রাখ। আমি তোকে শহরে নিয়ে যাব, আর সেখানকার লোকেরা তোকে সব কিছু শিখিয়ে দেবে। আমি নিজে গিয়ে সব খোঁজখবর নিয়ে এসেছি। তুই কিছুদিনেই সব কাজ শিখে যাবি, আর অনেক টাকা মাইনে পাবি। তখন তোর আর তোর মায়ের কোনো কষ্ট থাকবে না। তোর জীবনটাই বদলে যাবে। ১ বছরের মধ্যে টাকা জমিয়ে তোর বিয়েটাও দিয়ে দেব। এমনিতেও তোর বয়স ২২ হয়ে গেছে, আর আমাদের তো বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। তুই চাকরি করলে সেই টাকা দিয়ে আমরা তোর বিয়ে দিতে পারব। মামার কথা শুনে আমার মাও আমাকে শহরে পাঠাতে রাজি হয়ে গেল। মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাহস আমার ছিল না, তাই অনিচ্ছা সত্ত্বেও আমি মামার সঙ্গে শহরে যেতে রাজি হলাম। বাবা মারা যাওয়ার পর থেকে অনূর্ধ্ব মামা আমাদের বাড়িতেই থাকত। আমি তাকে বাবার মতোই দেখতাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে যাকে আমি বাবার আসনে বসিয়েছি সেই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। মামার আর মায়ের কথায় আমি শহরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ২ দিন পর মা আমাকে মামার সঙ্গে শহরে পাঠিয়ে দিল। জীবনে প্রথমবার শহর দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে এই মুগ্ধতার আড়ালেই আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় অপেক্ষা করছে। শহরে পৌঁছানোর পর মামা আমাকে একটা সরু গলির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। গলির শেষে একটা বিশাল বাড়িতে মামা আমাকে নিয়ে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর দোতলা থেকে বেশ স্থূলকায় এক মহিলা নেমে এলেন। তার সঙ্গে আরও ২-৩ জন পুরুষ ছিল। মহিলার মুখে ছিল পান, আর কপালে শোভা পাচ্ছিল টকটকে লাল এক বড় টিপ। তার সাজ পোশাকও ছিল বেশ অদ্ভুত ধরনের। খোপায় গোজা ছিল লাল ফুল, আর সারা শরীরে ছিল ঝলমলে গয়না। তাকে দেখেই আমি বুঝতে পারলাম যে উনি এই বিশাল বাড়ির মালকিন। আমাকে আর মামাকে দেখার পর ওই মহিলার সঙ্গে মামার কথা শুরু হলো। তাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম যে মামা ওই মহিলাকে আগে থেকেই চেনে। এরপর মহিলাটি আমার আপাদমস্তক খুঁটিয়ে দেখতে লাগল এবং মামাকে বলল, কি রে অনূর্ধ্ব, এত বেশি বয়সী মেয়ে নিয়ে এসেছিস? তুই তো জানিস আমার এখানে ৩০-এর পর আর কোনো দাম থাকে না। আমার এখানে কাঁচা বয়সের মেয়েদেরই চাহিদা বেশি। আমার মামার নাম অনূর্ধ্ব। তখন আমার অনূর্ধ্ব মামা ওই মহিলার সামনে হাত জোড় করে বলল, মালকিন, আমার ভাগ্নি একেবারে খাঁটি। আজ পর্যন্ত কোনো পুরুষের ছোঁয়াও লাগেনি। আপনি আমার ভাগ্নিকে নিলে অনেক লাভবান হবেন। মামার আর ওই মহিলার কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে আমার সঙ্গে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। আমার মামার কথা শুনে ওই মহিলা মামার হাতে নগদ ৫,০০০ টাকা দিয়ে বলল, এর থেকে একটা টাকাও বেশি দিতে পারব না।
ইচ্ছে হলে এই টাকাই নে, না হলে তোর ভাগ্নিকে নিয়ে বাড়ি ফিরে যা। ৫,০০০ টাকা পেয়ে আমার মামা খুশিতে গদগদ হয়ে ওই মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করে যেই না বেরিয়ে যেতে উদ্যত হয়েছে, আমি সব কিছু বুঝতে পেরে মামার কাছে ছুটে যাচ্ছিলাম, এটা বলতে যে সে আমার সঙ্গে কত বড় অন্যায় করল। আমার নিজের মামা মাত্র ৫,০০০ টাকার জন্য আমাকে একটা নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল। আমি যখন ওই বাড়িতে থাকতে অস্বীকার করলাম, তখন ওই মহিলা তার সঙ্গে লোকগুলোকে দিয়ে আমাকে ধরে উপরের একটা ঘরে বন্দি করে রাখতে বলল। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, মামা, আমি এখানে থাকব না, আমাকে বাড়ি নিয়ে চলো। তুমি আমার সাথে এমন করতে পারো না, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। দয়া করে আমাকে এখানে ফেলে যেও না। কিন্তু আমার মামা একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। সে আমাকে সেখানেই ফেলে রেখে চলে গেল। ওই মহিলা আমাকে একটা ঘরে বন্দি করে রাখলে আমি বাড়ি ফেরার জন্য ছটপট করতে লাগলাম। আমি ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করেছিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের মামা আমাকে শহরে আনার নাম করে একটা নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেবে। সারা দিন আমাকে ওই ঘরে বন্দি করে রাখা হলো। সন্ধ্যের পর ওই মহিলা, যাকে ওই বাড়ির সবাই মালকিন বলে ডাকত, আমার ঘরে ঢুকল। আমি তাকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে তার পায়ে ধরে বললাম, মালকিন, আমাকে এখান থেকে বাড়ি যেতে দিন, আমি এসব কাজ করতে পারবো না। মালকিন আমাকে সজোরে ধাক্কা দিয়ে বলল, বেশি নাটক করবি না, একটু পরেই খদ্দের আসবে, নিধি তোকে সুন্দর করে সাজিয়ে দেবে, ভালোভাবে তৈরি হয়ে থাকবি, আর আমার খদ্দেরকে খুশি করবি, এর বিনিময়ে তুই অনেক টাকা পাবি। তোকে তো আমি আর ফ্রিতে কাজ করাবো না, তাই কান্নাকাটি বন্ধ কর। আর একটা কথা মনে রাখিস, এখান থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে পালাতে পারেনি, তুইও পালানোর চেষ্টা করবি না, করলে ফল খুব খারাপ হবে। সেই দিন থেকেই আমার জীবনটা পুরোপুরি বদলে গেল। যা আমি কোনোদিনও কল্পনাও করিনি তাই আমার সঙ্গে ঘটল। সেই দিন রাতে আমার রুমে ৫০ বছর বয়সী এক লোক আমার উপর জোর করে ওইসব করেছিল। লোকটা যখন আমার ঘরে প্রবেশ করেছিল, তখন আমি তার সামনে হাত জোর করে অনেক অনুনয় বিনয় করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। সেই রাতের পর থেকে আমি অনেকবার ওই নিষিদ্ধ পল্লী থেকে পালানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ঘরগুলোতে একটাও জানালা ছিল না। এরপর থেকে প্রত্যেক রাতে নতুন নতুন লোক আমার উপর অত্যাচার করত। এইভাবে প্রায় ১ মাস কেটে যাওয়ার পর আমি বাধ্য হয়ে এই জীবনকেই আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। ১ মাস পর আদনান নামের ৩৫ বছর বয়সী এক লোক আমার কাছে আসতে শুরু করে। সে সপ্তাহে ৪ দিন করে আমাদের ওখানে আসত এবং আমার সঙ্গেই সময় কাটাত। তার আচরণ ছিল অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এতদিন যতজন পুরুষ আমার কাছে এসেছে, তারা কেবল নিজেদের ইচ্ছা পূরণ করেই চলে যেত, কিন্তু আদনান ঘণ্টার পর ঘণ্টা আমার পাশে বসে থাকত, আমার সঙ্গে গল্প করত। সে অনেক সময় টাকা দিয়েও শুধু আমার সঙ্গে নিজের মনের কথা বলার জন্যই আসত। তার স্ত্রী নাকি তাকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সেই কষ্ট ভোলার জন্যই সে ওই নিষিদ্ধ পল্লীতে আসত। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। একদিন আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে আমার জীবনের সব কথা আদনানকে খুলে বললাম। কিভাবে আমার নিজের মামা মাত্র ৫,০০০ টাকার জন্য আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে, সবটা তাকে জানালাম। এইভাবে ওই নিষিদ্ধ পল্লীতে আমার প্রায় ৭ মাস কেটে গেল।